আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আল্লাহর যে বান্দা বান্দি কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন 10 বার পড়বে, জুড়ে বলেন কতবার? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। যদি আরো বেশি পড়তে পারি, নবীজি বলেন, ওয়ামান ক্বারাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। আল্লাহর যে বান্দা বান্দি প্রতিদিন 20 বার পড়বে, তার জন্য 2টা প্রাসাদ আল্লাহ বানাবেন। ওয়ামান ক্বারাআহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 30 বার করে তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। হুজুর আছেন, ওলামায়ে কেরাম আছেন, যদি ভুল বলি তাহলে ওনারা আমার ভুল ধরিয়ে দিবেন। প্রাসাদের তর্জমা করতেছি কেননা রাসূল হাদিসের মধ্যে কসরুন শব্দের উচ্চারণ করেছেন। কসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ। আর ওই প্রাসাদটা কেমন হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, জান্নাত কিসের তৈরি? আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আল্লাহু আকবার বলেন। আমাদের মনে কি কখনো প্রশ্ন জাগছে? আমরা তো মনে করতেছি জান্নাত কি কি দিয়ে আর বানাবে আল্লাহ? আমাদের বাড়ি ঘরের মতোই তো জান্নাত, এরকমই তো বিল্ডিং হইল। আরে না, নবীজিকে প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাত, জান্নাতের প্রাসাদ যে আল্লাহ বানিয়েছেন, একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা হলো স্বর্ণের। সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা আল মিসকুল আসফারু, 2 ইটের মাঝখানে সুগন্ধি মৃগনাভি হবে। ওয়া হাসবাউহা আল লুলু, আমরা ঘরের মধ্যে টাইলস ব্যবহার করি, জান্নাতের টাইলস হবে মণিমুক্তা ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ বলেন। মণিমুক্তার উপর আপনি পাড়াবেন, আপনার ফ্লোর হবে মণিমুক্তা, টাইলস হবে মণিমুক্তার। ওয়া তুরবাতুহা জাফরান, এবং জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। এমন উন্নত মানের 3টা প্রাসাদ আল্লাহ বানাবেন যদি আমরা প্রতিদিন 30 বার তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ। হুজুর যদি আরো বেশি তেলাওয়াত করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ওমর যদি আরো বেশি করি তাহলে লাভ কি হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু। ওমর, তুমি যত বেশি পড়বে তোমার আল্লাহ তত বেশি দিবে। যদি বেশি বেশি পড়তে পারি, আমাদের মৃত্যুর পরে 70,000 রহমতের ফেরেশতা জানাজায় আসবে, হাদিসে পাওয়া যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মাতা মুআবিয়া ইবনে মুআবিয়া ফিল মাদিনা। নবীজির একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া মদিনায় ইন্তেকাল করেছেন। নবীজি তখন তাবুকের যুদ্ধে ছিলেন। জিবরাইল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জানাজা কি পড়বেন? লম্বা হাদিস, লম্বা ঘটনা। জানাজার জন্য যখন সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন, নবীজি তাকিয়ে দেখলেন দিনের বেলা সূর্যটা অন্ধকারে ছেয়ে গেল, হঠাৎ করে পৃথিবীর মধ্যে অন্ধকার ছেয়ে গেল। আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরাইল, সূর্য গ্রহণ কি লেগে গেছে? কি হলো হঠাৎ অন্ধকার? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, না, সূর্য গ্রহণ লাগেনি। তাহলে অন্ধকার কেন? কয়, অন্ধকার হওয়ার কারণ হলো আপনি এবং আপনার সাহাবীরা যেমন জানাজার প্রস্তুতি নিচ্ছেন, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার জানাজার জন্য 70,000 ফেরেশতারা আসতেছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীর জীবনের কি আমল ছিল? জিবরাইল বলে, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস। আপনার সাহাবীর জীবনের আমল ছিল সে বেশি বেশি সূরা ইখলাসের আমল করত। আমরাও যদি বেশি বেশি করতে পারি, যখন যেখানে ইচ্ছা সেখানে যদি বেশি বেশি পড়তে পারি, সময়গুলো নষ্ট করব না। ব্যবসায়ী ভাইরা দোকানে ক্যাশের মধ্যে বসে বসে পড়ার সুযোগ আছে কি নাই? চাকরিজীবী ভাইরা চাকরি করব, আমার জবান বন্ধ কেন? জবানে আমি সূরা ইখলাসের তেলাওয়াত করব। এই আমলগুলো শুধু আপনাদের জন্য, মা বোনদের জন্য না তো নাকি? হ্যাঁ, ওনারা খেলি ওইগুলো নিয়ে বসে থাকবে? হ্যাঁ, না, আমল করা লাগবে। এই সবগুলো আমল মা বোনদের জন্য। যেহেতু মহিলা মাদ্রাসা, অনেক মা বোনেরা এখানে আসছে, অনেক অভিভাবকরা আসছে, অনেক গার্জিয়ান আসছে, এবং এই মাদ্রাসার সকল ছাত্রীদেরকেও লক্ষ্য করে আমি বলবো, এই সকল আমল আমাদের সবার জন্য। ঠিক কিনা বলেন? এই আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ? আসছে? আচ্ছা আচ্ছা, চলো। কষ্ট হচ্ছে আপনাদের? পারবো তো আমলগুলো করতে ইনশাল্লাহ? সবার জন্য এই আমল, সবার জন্য। এবার আরেকটা ফাজাইল, এরকম 13-14টা ফজিলতের কথা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে।
এবার আরেকটা ফজিলতের আমল নেন। আমরা তো দুনিয়াতে সবাই আমাদের পরিচিতি বাড়ুক এটা চাই, ঠিক কিনা বলেন? কেননা পরিচিতি বাড়লে সম্মানও বেড়ে যায়, ঠিক কিনা? আরে দুনিয়া এখন এমন নিকৃষ্টতায় চলে গেছে, ভাইরাল হলে সে চুরি করেও যদি ভাইরাল হয় তাহলে ওই চুরের মর্যাদাও বাইরা যায়, ঠিক কিনা? মনে আছে ওই গোবিন্দগঞ্জে আমি গেছিলাম প্রোগ্রাম করতে, গাইবান্ধা গোবিন্দগঞ্জ। সেখানে এক ছেলে এসে বলতেছে, হুজুর এই এলাকা হলো সিদ্দিক চূড়ার এলাকা। আমি বললাম, সিদ্দিক চূড়া কে? মনে আছে ওই যে ফেসবুকে ভাইরাল হয়েছিল, ভুল হয়েছে ক্ষমা করে দেন। চুরি করতে যায় ভাইরাল হয়েছে, পরে কিন্তু এই চোরের মর্যাদা বাইরে গেছে, বিশেষ অতিথির মধ্যে বিভিন্ন জায়গায় তার নাম পাওয়া গেছে, ঠিক কিনা? তো যদি এই চুরি কইরা ভাইরাল হইলে তার এই অবস্থা হয়, আমাদের যদি দুনিয়াতে সুপরিচিতি বাড়ে তাহলে লাভ না লস? কেমন পরিচিতি, কেমন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। এবার হাদিস শুনেন। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসা, নবীজির সাথে জিবরাইল আমিনও বসা। এমন সময় নবীজির একজন সাহাবী, নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন। এই আশা দেখে জিবরাইল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ জাআ আবু যর গিফারি, আপনার সাহাবী আবু যর গিফারি মসজিদে এসেছে। নবীজি বললেন, জিবরাইল আমার সাহাবী মসজিদে এসেছে, আমি দেখেছি সে আবু যর গিফারি, আমি তাকে চিনি। তুমি ফেরেশতা, তুমি কিভাবে চিনো? এবার জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি কেন, আসমানের ফেরেশতারা, মদিনাবাসীরা যেভাবে চিনে, ফেরেশতারা আরো ভালো করে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন শুনলেন আবু যর গিফারির পরিচিতি আসমানেও এত বেশি, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিমানা আলা হাদিহিল ফাদিলা, আমার আবু যর গিফারি এই শ্রেষ্ঠত্ব আর ফজিলত কিভাবে অর্জন করলো? তখন হযরত জিবরাইল বলেন, কাইমান নাও কাইদান, মাশিয়ান নাও রাকিবান, আপনার সাহাবী আবু যর গিফারি দাঁড়িয়ে থাকলেও, বসে থাকলেও, আরোহী অবস্থায়, চলা অবস্থায় সব সময় সময় নষ্ট করে না। যখনই সময় পায় সূরা ইখলাসের তেলাওয়াত করে। বুখারীর বর্ণনায় আসছে, এই সূরাটাকে এক সাহাবী বড় মুহাব্বত করত, ভালোবাসত। আল্লাহর নবী বলছেন, এই সূরার মুহাব্বত তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক গরীব সাহাবী এসে বলতেছে, আমি অভাব অনটনে আছি, একটা আমল দেন। নবীজি এই সূরার আমল দিলেন, যাও বাড়িতে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা পড়ে ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে ঢুকবে, তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই সূরার আমল করব তো ইনশাআল্লাহ। আসছে ভাই, আসছে। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ জেলার ভালুকা, উথুরা, নারাঙ্গি, মেনজেনা জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিল। আজকের এই উপস্থিত ওয়াজ এবং দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু উসামা মুহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম মধ্যবাড্ডা, ঢাকা। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের সহ সভাপতি মুফতি ওবাইদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ওয়া যোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা, বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু মেহেরবানি করে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই ওয়াজ মাহফিলকে আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিক।
এই মাদ্রাসা এবং মাহফিলকে উসিলা করে এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নেন। অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকার যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। এই যে আমরা এখানে আসলাম, আমরা এখানে বসে আছি এবং শেষ পর্যন্ত বসে থাকব, এতে কি আমাদের লস হয়েছে? বলেন, লস হয়েছে? এলাকায় তো আরো অনেক মানুষ আছে না নাই? তো ওনারা আসতে পারলো না, আমরা আসলাম, আমরা এখানে এই শীতের মধ্যে বসে আছি, কুয়াশা পড়তেছে। তো অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য তো আছে। উদ্দেশ্য হলো কাকে খুশি করা? জোরে বলেন, কাকে? আমাদেরকে অনেক ধোঁকা দিয়েছে শয়তান যাতে আমরা এখানে না আসি। শয়তানের সমস্ত ধোঁকাকে ব্যর্থ করে শয়তানের নাপাক গালে দুইটা জুতা মেরে আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা শয়তানের ধোঁকায় পড়ে গেছে, ঠিক কিনা বলেন? এখানে যারা এসেছেন আপনাদেরকে এখনো শয়তান একটা ধোঁকা দিবে। মোনাজাতের আগে কোনো রকম যদি এখান থেকে উঠে নিয়ে যেতে পারে, এটাও শয়তানের একটা ধোঁকা থাকবে, ঠিক কিনা? কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকব, বসে আছি, জীবনের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করতেছেন। শেষ পর্যন্ত থেকে মোনাজাতের আগে তওবা করব, আল্লাহ আমাদের জীবনের কাবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের সগীরা কাবিরা সকল গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। এসেছিলাম মাহফিলে গুনাহ নিয়ে, বাড়িতে ফেরার সময় আশাবাদী জীবনের গুনাহ থাকবে না ইনশাল্লাহ। সকল গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? আমার আগের হুজুর আপনাদেরকে এই মজলিস সম্পর্কে, ওলামায়ে কেরামের মজলিস সম্পর্কে হযরত খুব সুন্দর আলোচনা করেছেন, মুখতার হোসেন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আমি আসলে এই কথাটা সবসময় স্মরণ করিয়ে দেই যে এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এখানে আসলে সবাই আসতে পারে না। লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাকে আল্লাহ পছন্দ করেন, কবুল করেন, তাকেই আল্লাহ আনেন, সেই আসতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সুনানুত তিরমিজির বর্ণনা হাদিসের সংখ্যা হলো 3851, 3852 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে তোমরা তাজা পাকা ফলগুলো সংগ্রহ করে রেখে দিবে। সুবহানাল্লাহ। বুঝেন নাই আপনারা? সাহাবায়ে কেরামও বুঝতে পারেন নাই প্রথমে। এই কারণে নবীজির সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবে, জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফলগুলো তোমরা সংগ্রহ করে নিবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি জান্নাতের বাগান কোন জিনিস। এই কারণে প্রশ্ন করলেন, ওয়া মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমরা বসবাস করছি দুনিয়াতে, বাসস্থান হলো আমাদের দুনিয়া, জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর নবী পৃথিবীর দুইটা জায়গার পরিচয় দিয়েছেন, যে দুইটা জায়গাকে জান্নাতের বাগান যিনি বানিয়ে দেন তিনি কে? এক নাম্বার আল্লাহর নবী বলেন, আল মাসাজিদু। ও আমার সাহাবীরা, দুনিয়াতে আল্লাহর ঘর যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার নবীজি এই হাদিসের পরের হাদিসের মধ্যে বলেন, ওয়াহিলাকুদ যিকরি, পৃথিবীর যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হবে, ওই কোরআন হাদিসের আলোচনার মজলিসটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে পৃথিবীতে দুইটা জান্নাতের বাগান, এক হলো আল্লাহর ঘর মসজিদ, আর এক হলো কোরআন হাদিসের বয়ান, কোরআন হাদিসের আলোচনা, জিকির যেখানে হয়। এবার সাহাবায়ে কেরাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, ওগো নবীজি, জান্নাতের বাগানের পরিচয় আমরা পেয়ে গেলাম, আপনি যে বলেছেন জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফলগুলো সংগ্রহ করতে, ফল কি জিনিস? এবার আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
এই যে তাসবিহগুলো যখন তোমরা উচ্চারণ করো, এই প্রত্যেকটা তাসবিহ হলো জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ। এ কারণে এখন বলেন তো, আমরা আছি জান্নাতের বাগানে, ফলও আমরা সংগ্রহ করতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছি, তাহলে কি আমাদের লস না লাভ? এখন বলেন, জোরে বলেন, লাভ না লস? নিঃসন্দেহে আমরা অনেক লাভের মধ্যে আছি। আমি আশাবাদী আজকের এই ওয়াজ মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ ক্ষমা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যস্ততা কিন্তু আমাদের জীবনের কাহারও শেষ হবে না। এই যে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এখনো দেখবেন অনেক মানুষের ব্যস্ততা, কাহারও ব্যবসার ব্যস্ততা, কাহারও চাকরির ব্যস্ততা, কাহারও রাজনীতির ব্যস্ততা, এবং কাহারও বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ততা, এবং কিছু যুবক ভাই আছে ফেসবুক নিয়ে ব্যস্ততা। জুড়ে বলেন ঠিক কিনা? যান আশপাশে দোকানপাটগুলো দেখেন, বাজার ঘাটগুলো দেখেন, খোঁজ নিয়ে দেখবেন চা স্টলের মধ্যে, টিভির দোকানের সামনে এখনো অসংখ্য অগণিত মানুষ বসা। ঠিক কিনা বলে? এজন্য বলি, আসলে সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন, যাদেরকে পছন্দ করেন, তারাই আসতে পারে। দুনিয়ার এই ব্যস্ততা আমাদেরকে ছাড়বে না, তবে এই ব্যস্ততার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি আমাদেরকে অর্জন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 6439 নম্বর হাদিস, 6439 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, এই দুনিয়ার মানুষের অবস্থা হলো, প্রত্যেকটা মানুষের যদি স্বর্ণের একটা করে পাহাড় হয়, আহাব্বা ইয়াকুনা ওয়াদিয়ান, সহিহ বুখারীর বর্ণনা। নবীজি বলেন, তারপরেও ওই মানুষের পেট ভরবে না, চাহিদা শেষ হবে না। যার স্বর্ণের একটা পাহাড় আছে, সে চাইবে আর একটা স্বর্ণের পাহাড় হোক। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ব্যস্ততা শেষ হবে না, ইনকামের ব্যস্ততা শেষ হবে না, উপার্জনের ব্যস্ততা শেষ হবে না, চাকরি ব্যবসার ব্যস্ততা আমার শেষ হবে না। কিন্তু নবীজি এটাও বলেছেন, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের মুখ দুনিয়ার সম্পদ দ্বারা ভরা যাবে না, তবে যখন মরে যাবে, তার চেহারার উপর যখন মাটি দিয়ে দেওয়া হবে, তখন ওই মাটি তার মুখকে ভরতে পারবে। বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদের জন্য এত পাগল পাড়া, দুনিয়ার সম্পদের জন্য এত পাগল পাড়া, আমরা এত পাগল পাড়া, অথচ চোখটা বন্ধ হয়ে গেলে, হায়াতটা ফুরিয়ে গেলে, আমার সম্পদ তো দূরের কথা, আমার গায়ে এমন একটা কাফনের কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে, যেই কাফনের কাপড় আছে কিন্তু কাপড়ের কোনো পকেট নেই। বলেন ঠিক কিনা? সারা পৃথিবী শাসন করেছিলেন 4 জন বাদশা, সমগ্র পৃথিবীর শাসনকর্তা ছিল 4 জন বাদশাহ। ঐতিহাসিকগণ বলেন 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিল কাফের। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরেকজন হলেন হযরতে যুলকারনাইন। এই 2 জন মুসলমান, ওনারা সারা পৃথিবী বাদশা, পৃথিবীর রাজত্ব করেছে, আর 2 জন ছিল কাফের। একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতানাসার। হযরতে যুলকারনাইনের ইন্তেকালের আগে তিনি কিন্তু সমগ্র পৃথিবীর বাদশা। ইন্তেকালের আগে ওনার সন্তানাদি, আত্মীয় স্বজনদেরকে উনি ওসিয়ত করেছেন, ও আমার সন্তানাদিরা, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুর পরে তোমরা আমাকে গোসল দিয়ে, আমাকে কাফন পরিয়ে, একটা খাটের মধ্যে শুয়ে 2টা হাত 2 দিকে বের করে পুরা শহরের মধ্যে আমার লাশটাকে তোমরা ঘোরাবে। সন্তানাদি, আত্মীয় স্বজন ওসিয়তের মর্ম তারা বুঝতে পারেননি, কিন্তু ওসিয়ত করেছে, এটা তো পূরণ করা দরকার। মৃত্যুর পরে সারা পৃথিবীর বাদশা ছিলেন, ওনার ইন্তেকালের পরে ওনাকে গোসল করিয়ে, শরীরে কাফন পরিয়ে, খাটের মধ্যে শুয়ে শহরের মধ্যে ঘোরানো হচ্ছে, 2 দিকে 2টা হাত বের করা। শহরের গ্রামের মানুষগুলো, শহরের মূর্খ মানুষগুলো, অসহায় মানুষগুলো, তারা কেউ কেউ বলতে লাগলো,
গরিব মানুষগুলো যারা ছিল, যারা শিক্ষা দীক্ষায় ছিল না, তারা বলতে লাগলো, দেখো জুলকারনাইন বাদশা ছিল, জীবদ্দশায়ও আমাদের থেকে ট্যাক্স নিয়েছে, মৃত্যুর পরেও হাত পেতে আছে আমাদের কাছে ট্যাক্সের জন্য। কিন্তু শহরের যারা বিজ্ঞ আলেম ছিলেন, যারা জ্ঞানী গুণী ছিলেন, ওনারা এটার ব্যাখ্যা করলেন, এই দুনিয়ার মানুষ তোমরা ভুল বোঝো না, ভুল বুঝিও না। জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিল, মৃত্যুর পরে এভাবে দুইটা হাত খাটের ভিতর থেকে বের করে তোমাদেরকে এই মেসেজ দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমি জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলাম, আজকে আমি বিদায় নিচ্ছি, আমার দুইটা হাত খালি, অর্থাৎ এই দুনিয়ার সম্পদ কেউ নিয়ে যেতে পারবে না, সব সম্পদ পড়ে রবে, যেতে হবে একা একা। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও এই ব্যস্ততা, তারপরেও আমাদের এত ধরনের এত উজর, এত আপত্তি কোরআন হাদিসের কথা শোনার ব্যাপারে, ওলামায়ে কেরামের মজলিসে আসার ব্যাপারে, দিন শিখার ব্যাপারে এত উজর, এত আপত্তি আমাদের। দুনিয়ার সব সময় আমার আছে, কিন্তু আধা ঘন্টা 1টা ঘন্টা সময় কোরআনের কথা শোনার, কোরআন তেলাওয়াত করার, জিকির আজকার করার অনেকের কাছে নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার দিনের 24টা ঘন্টার মধ্যে অনেক সময় আমার বন্ধু বান্ধব পাই, আমার পরিবার পরিজন পাই, সন্তানাদি পাই, আমার স্ত্রী পাই, আমার ব্যবসা পাই, আমার চাকরি পাই, আমার দল পাই, আমার নেতা পাই, কিন্তু আফসোস আর দুঃখ লাগে ওই মুসলমান যুবকের দিকে তাকালে যার 24 ঘন্টার আধা ঘন্টা আল্লাহর জিকির করতে পারে না। আছে কি নাই? বলেন আছে কি নাই? 24 ঘন্টার আধা ঘন্টা সে তেলাওয়াত করতে পারে না, বড়ই কষ্ট আর আফসোস লাগে। এজন্য বলবো ভাই, যতই ব্যস্ততা থাকুক না কেন, শত ব্যস্ততার মাঝে সন্তুষ্টি অর্জন করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? শত ব্যস্ততার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। দিল্লির কুতুব মিনার এখনো জিনার নামে দাঁড়িয়ে আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ওনার ইন্তিকালের আগে ওনার শাগরেদদেরকে ওসিয়ত করেছেন, আমার মৃত্যুর পরে 4 গুণ বিশিষ্ট যদি কোনো ব্যক্তিকে পাও তাহলে সে আমার জানাজা পড়াবে, আর যদি 4 গুণ বিশিষ্ট কোনো ব্যক্তিকে না পাও তাহলে আমার জানাজা পড়ানোর কারো দরকার নাই। কোনো ব্যক্তি যেন আমার জানাজা না পড়ে, না পড়ায়, বিনা জানাজায় তোমরা আমাকে কবরে রেখে দিবে। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। পুরা দিল্লি শহরের মধ্যে আলান হয়ে গেল, ও দিল্লিবাসী শুনেছো, তোমরা শুনেছো, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর ওলির ইন্তেকালের সংবাদ শুনে দিল্লি শহরের অলিগলি থেকে বিভিন্ন মানুষ ছুটে আসতে লাগলো। কেননা আল্লাহর পিয়ারা বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে শেষ একটা নজর দেখার জন্য, তাদের জানাজায় উপস্থিত হওয়ার জন্য হাজার লক্ষ কোটি মানুষ পাগল হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহিকে অনেকে আপনারা সচক্ষে দেখেন নাই, কিন্তু মৃত্যুর পরে কষ্ট লেগেছে কিনা? জোরে বলেন লাগছে কিনা? বড় বড় অনেক আলেম যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমরা অনেকে উনাদেরকে সশরীরে দেখিও নি, কিন্তু তারপরেও উনাদের ইন্তেকালের পরে যখনই শোনা হয় যে অমুক বড় আলেম মারা গিয়েছে, প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে একটা তামান্না হয় তার জানাজায় যাওয়া, তাকে শেষবারের মতো দেখা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যখন ইন্তেকাল হয়ে গেল, পুরা দিল্লি শহরের মানুষগুলো এইভাবে ছুটে আসতে লাগলো জানাজার জন্য। লক্ষ লক্ষ মানুষ যখন মাঠের মধ্যে জানাজার জন্য প্রস্তুতি নিয়েছে, এমন সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির একজন শাগরেদ দাঁড়ালো, লক্ষ জনতার মাঝে একটা আলান করলো, ও দিল্লিবাসী, আজকে আল্লাহর ওলির জানাজা ওই ব্যক্তি পড়াবে। আল্লাহর ওলি মৃত্যুর আগে ওসিয়ত করেছেন যে ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি আজকে আল্লাহর ওলির জানাজা পড়াবে। যদি 4 গুণওয়ালা কোনো ব্যক্তি আজকে না পাওয়া যায়, তাহলে উনি বলেছেন জানাজা পড়ানোর দরকার নেই, বিনা জানাজায় উনাকে কবরের মধ্যে রেখে দেওয়ার জন্য বলেছে।
এলানকারী এলান করার পরে দিল্লির সব মানুষগুলো চাতক পাখির মধ্যে তাকিয়ে আছে, 4টা গুণ দেখি আমার মধ্যে আছে কিনা। যদি 4টা গুণ আমার মধ্যে থাকে, আমি আল্লাহর ওলির জানাজা পড়ানোর সৌভাগ্যতা অর্জন করব। চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছে, এমন সময় ওই ঘোষণাকারী 1 নাম্বার শর্তের কথা বলল। ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত জীবনে কখনো তাকবীরে উলা ছাড়েনি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, সহজ গুণ না কঠিন গুণ? বড় কঠিন গুণ। নামাজ ফরজ হওয়ার পর থেকে যেই ব্যক্তি আজও পর্যন্ত কোনোদিন তাকবীরে উলা ছাড়েনি, ওই ব্যক্তি 4 গুণের প্রথম গুণওয়ালা, সে আজকে হুজুরের জানাজা পড়াবে। এই কথাটা শোনার পরে লক্ষ লক্ষ জনতা যারা তাকিয়েছিল, তারা মাথাটা নিচের দিকে নামিয়ে ফেলল, অতীত জীবনের দিকে সবাই ফিরে গেল। সবাই নিজের অতীত জীবন নিয়ে চিন্তা করতে লাগলো, আহারে আমি কি করলাম, কতদিন নামাজ পড়েছি, কতদিন নামাজ ছেড়েছি, কতদিন তাকবীরে উলা পেয়েছি, জীবনে কতদিন তাকবীরে উলা ছেড়েছি। এভাবে অতীত জীবনে ফিরে গেল। অতীত জীবন নিয়ে সবাই চিন্তা করতে লাগলো, কি করলাম, জীবনটা কোন কাজে ব্যয় করলাম, কতদিন নামাজ ছাড়লাম, কতদিন নামাজ ধরলাম, এই চিন্তায় সবাই পড়ে গেল। এবার ঘোষণাকারী 2 নাম্বার গুণের কথা বলল। আজকে ওই ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যেই ব্যক্তি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ মিস করেনি। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে দুঃখজনক হলে বড় সত্য কথা, এটা তাহাজ্জুদ তো দূরের কথা। আমার অনেক কলিজার টুকরা যুবক ভাই এমন আছে, বড়ই দুঃখ আর কষ্ট, আফসোস আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, অনেক মুসলমান এমন আছে, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ পড়তে পারে না। বলেন আছে কি নাই? লজ্জা দেওয়া, শরম দেওয়া আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনার বিবেকে একটা আঘাত করা। কিসের জন্য আসলাম দুনিয়াতে, আল্লাহ কোন উদ্দেশ্যে আমাদেরকে পাঠালেন, আর আমরা কি করতেছি? অযুবক ভাই, যেই ব্যক্তির জীবনের নামাজ ঠিক, তার জীবনের সব ঠিক। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম বান্দার জীবনের নামাজের আমলের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহা, যদি এই আমলটা ঠিক হয়ে যায়, সলুহা সাইরু আমালিহি, নবীজি বলেন সমস্ত আমল তার ঠিক হয়ে যাবে। নামাজের হিসাব যদি বেঠিক হয়ে যায়, নবীজি বলেন তার সব হিসাব বেঠিক হবে। যখন ঘোষণাকারী ঘোষণা করলো যে ওই ব্যক্তি আজকে জানাজা পড়াবে যে জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ পড়েনি, আর এই নামাজের মধ্যে কি মজা, এটা যারা পড়ে তারাই একমাত্র বুঝে, এটা বলে বোঝানো সম্ভব না। ঠিক কিনা বলেন? অযুবক ভাইয়েরা, আমি জানি আমার মুরব্বী বাবারা তাহাজ্জুদে অভ্যস্ত আছে অনেকে, এই জন্য আমার মুরব্বী বাবাদেরকে আমি সম্বোধন করে বলবো না, আমার যুবক ভাইদেরকে বলবো, যতই কষ্ট আর যতই মনের মধ্যে ব্যথা যন্ত্রণা থাকুক, আল্লাহর কাছে ভোর রাত্রে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে গভীর রজনীতে যদি 2 ফোঁটা চোখের পানি আপনি ছেড়ে দিতে পারেন, সব বিপদ আপদ মুসিবত যিনি দূর করে দিবেন তিনি কে? বান্দার সাথে গভীর একটা সম্পর্ক হওয়ার একটা অন্যতম, আল্লাহ তাআলার একটা গভীর সম্পর্ক হওয়ার অন্যতম মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার শর্ত, ওই ব্যক্তি জানাজা পড়াবে যে জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়েনি। এখন কি মানুষের মাথা উপরে থাকবে না নিচের দিকে নামবে? বলেন বলেন। বাস্তবতা যা, সব মানুষের মাথা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। এবার ঘোষণাকারী ঘোষণা করলো 3 নাম্বার গুণ হলো, ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে যেই ব্যক্তি আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয় না, সুন্নতে গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। 3 নাম্বার শর্ত হলো, ওই ব্যক্তি জানাজা পড়াবে যেই ব্যক্তি জীবনে কখনো আসরের নামাজ তো দূরের কথা, আসরের নামাজের 4 রাকাত সুন্নত ছাড়েনি। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার, ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বেগানা নারীর দিকে তাকিয়ে তার চোখের খেয়ানত করেনি। আল্লাহু আকবার বলেন। ওই যুবক, যেই যুবক তার চোখের হেফাজত করেছে,
চোখের জেনা করিনি, চোখের খেয়ানত করিনি, তার চোখের হেফাজত করেছে। অন্তরে ছিল একজনের ভয়। জুড়ে বলেন তিনি কে? এবার এই চারটা গুণের কথা শুনে সমস্ত দিল্লিবাসীর মাথাগুলো নিচে হয়ে গেল, সবার চোখের মধ্যে পানি চলে আসলো, সবাই কান্না করতে লাগলো আর অতীত জীবন নিয়ে চিন্তা করতে লাগলো, আরে কি করলাম, কোন কাজে জীবনটা ব্যয় করলাম, কি করলাম, কোন কাজে আমার মূল্যবান সময়গুলো আমি ব্যস্ত রাখলাম, কি করলাম, এভাবে আফসোস করতে লাগলো, চোখের পানি জড়াতে লাগলো। আল্লাহর ওয়ালিদের সিফত আর তাদের গুণ এটাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়াবাসীকে উপদেশ দিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দিল্লিবাসীদেরকে কাঁদিয়ে তাদের বিবেকে আঘাত করে গিয়েছেন। ও দিল্লির মানুষ, কি করতেছো, কি করা দরকার? এই ব্যস্ততা তোমার শেষ হবে না, শত ব্যস্ততার মাঝেও আল্লাহর সন্তুষ্টি তালাশ করা লাগবে। ঠিক কিনা বলেন? এবার আশ্চর্যের কথা শুনেন, দেখেন আমরা নিজেকে কত ব্যস্ত মনে করি। চারটা শর্তের কথা বলার পরে কেউ যখন সামনে আসে না, এবার ঘোষণাকারীও তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, হয়তো এই চার গুণের কোনো মানুষ নেই, তার মানে হুজুরের জানাজার হবে না, বিনা জানাজায় হুজুরকে কবরে রাখা হবে। এমন সময় হঠাৎ করে এত মানুষের মধ্যখান থেকে, লাইনের মাঝখান থেকে মাথার মধ্যে একটা চাদর দিয়ে আল্লাহর এক বান্দা সামনে আসলো, এসে লাশের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আল্লাহর ওলি, এই চারটা গুণ আমার মধ্যে আছে, দুনিয়াতে কেউ জানতো না, আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া। আজকে তোমার কারণে এই গুণগুলো আমার প্রকাশিত হয়ে গেল। আল্লাহু আকবার। এবার শুনেন, উনি কে ছিলেন যিনি এই চার গুণের অধিকারী ছিলেন? উনি আমাদের মতো সামান্য ব্যবসায়ী ছিলেন না, চাকরিজীবী ছিলেন না, উনি ছিলেন তৎকালীন দিল্লি শহরের সম্রাট, দিল্লির সুলতান, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। আর এত বড় শহরের একজন সুলতান, এত বড় শহরের একজন সম্রাট, উনি এত ব্যস্ততার মধ্যে থাকার পরে ওনার মধ্যে এই চারটা গুণ ছিল। জীবনে কখনো তাকবীরুল উনি মিস করেননি, জীবনে কখনো তাহাজ্জুদ ওনার মিস হয়নি, জীবনে কখনো আসরের পূর্বের 4 রাকাত ওনার মিস হয়নি, জীবনে কখনো বেগানা কোনো নারীর দিকে উনি তাকিয়ে চোখের খেয়ানত করেননি। উনি এত বড় ব্যক্তি, এত ব্যস্ততা থাকা সত্ত্বেও যেহেতু উনি করতে পেরেছেন, আমি একটা চাষটলের ব্যবসায়ী হয়ে তাহলে আমি পারবো না কেন? ঠিক কিনা বলেন? সামান্য চাষটলের একজন ব্যবসায়ী আমি নিজেকে বড় ব্যস্ত মনে করি, ওয়াক্তিয়া চলে যায়, জুমা চলে যায়, আমার কোনো খবর নেই। 8,000 10,000 টাকা বেতনে চাকরি করে আমি বড় নিজেকে চাকরিজীবী মনে করি। দুনিয়ার নিকৃষ্ট দলের নেতা হয়ে নিজেকে বড় ব্যস্ত মনে করি, আমি নামাজ পড়ার টাইম নেই। যদি আমরা নিজেকে ব্যস্ত মনে করি, তাহলে উনি কি ছিলেন? সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়ালেন। এখানে আমার উদ্দেশ্য হলো, যত ব্যস্ততাই থাকুক, সকল ব্যস্ততার মধ্যে ইবাদত বন্দিগি করে সন্তুষ্টি অর্জন করা লাগবে। জুড়ে বলেন একজনের, তিনি কে? তাহলে এই দুনিয়ার ব্যস্ততার পাশাপাশি যদি আমার আখিরাতকে আমি প্রস্তুত করে নিতে পারি, তাহলে আমি কামিয়াবি। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জন্য যারা আখিরাত নষ্ট করে দেয়, তাদের চেয়ে হতভাগা, তাদের চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। রাসূল বলেন, দুনিয়াতে বুদ্ধিজীবী কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে বুদ্ধিজীবী কারা? নবীজি বলেন, সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো তারা যারা নিজেকে চিনল, আমি কে, কেন আমাকে পাঠানো হলো, কি উদ্দেশ্য আমার, এই দুনিয়াতে কেন আমি আসলাম, এখানে কতদিন থাকবো, কোথায় আমাকে যেতে হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে যে নিজেকে চিনল, নিজেকে জানলো, নবী বলেন সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য যারা আমল করে নিজেকে প্রস্তুত করলো। চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, ধন দৌলত দিয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায় না, বড় দলের নেতা হওয়ার দ্বারা আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায় না। কিভাবে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়? নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদের সূরত দেখেন না, তোমাদের আকৃতি আল্লাহ দেখেন না, তোমাদের ধন দৌলত কার কত বেশি এটাও আল্লাহ দেখেন না,
তাহলে আল্লাহ কি দেখেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন আল্লাহ তিনি তোমাদের অন্তর দেখেন এবং তিনি তোমাদের নেক আমল দেখেন। যার অন্তর যত বেশি সুন্দর হবে, যার আমল যত বেশি ভালো হবে, আল্লাহর কাছে সে তত প্রিয় হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চেহারার সৌন্দর্যতা দিয়ে দামি হওয়া যায় না। আমি অনেক সুন্দর, আমার চেহারার অনেক সৌন্দর্যতা আছে, তাই বলে আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছি। কালো বলে সে আল্লাহর কাছে প্রিয় হতে পারেননি, বিষয়টা এটা নয়। ধন দৌলত এটার আধিক্যতা আর প্রাচুর্যতা দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। বড় নেতা আর অনেক বড় মাতব্বর হওয়ার দ্বারা আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। কিসের দ্বারা প্রিয় হওয়া যায়? তাকওয়ার দ্বারা আর নেক আমলের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু গোটা কয়েকজন যদি তারা চায় আমাদের বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে, তাহলে এখানে দলের প্রশ্ন নয়, এখানে রাজনৈতিক প্রশ্ন নয়। তারা যদি চায় এখানে হিন্দুত্ববাদ কায়েম করতে, 90-92 মুসলমানের দেশে মুসলমানরা জান মাল কুরবানি করে চাইবে আল্লাহর একত্ববাদ কায়েম করতে। বলেন ঠিক কিনা? যদি কেউ পিছপা হয় তাহলে তার জবাবদিহিতা আল্লাহর কাছে আছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম হযরতে সাদ আল সাদের জীবনী দেখেন, উনি কি করলেন। এবার উনি জিহাদের ময়দানে শুরু করলেন, যাত্রা শুরু করলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে যুদ্ধ চলাকালীন অবস্থায় ওনার কালো চেহারাটা নবীজির চেহারায়, নবীজির চোখে বেশি উঠলো। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার সাদ, তুমি এখানে কেন? তোমাকে না রুখসত দেওয়া হয়েছে, তোমাকে না বিবাহের অনুমতি দেওয়া হয়েছে, তুমি তো বিবাহ করবে, তুমি এখানে কেন? হযরতে সাদ মুস্কি হাসি দিয়ে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, যদি বিবাহ করি তাহলে তো ঈমান পরিপূর্ণ করতেছি জান্নাতে যাওয়ার জন্যই। যদি বিবাহ না করে, এত সময় নষ্ট না করে, এত সময় না লাগিয়ে সহজে অল্প সময়ে যদি জানমাল ব্যয় করে জান্নাতে চলে যায় তাহলে উত্তম হবেই তো। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, জান্নাতের যত পাগল ব্যক্তি তাদের মধ্যে সাদ একজন। আবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শেষে আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরামের লাশগুলো জমা করার জন্য। অনেক সাহাবীরা শহীদ হলেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন অনেকগুলো কাফেরের মাঝখানে নবীজির কালো সাহাবী হযরতে সাদ নিহত অবস্থায় পড়ে আছেন। আল্লাহর নবী কাছে গেলেন, হযরতে সাদের চেহারার মধ্যে সূর্যের আলো লাগতেছে, আর এই কালো চেহারাটা নূরে ঝলমল করতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সূর্যের আলোর দিকে নিজের শরীরটাকে দিয়ে দাঁড়িয়ে গেলেন। সাদ আল সাদকে শরীর দিয়ে ছায়া দিলেন। আল্লাহর নবী বললেন, সাদ আল সাদকে আমার কাছে আনো। কাছে আনার পরে নবীজি হযরতে সাদ আল সাদের দিকে তাকিয়ে প্রথমে কান্না করলেন। এরপরে কিছুক্ষণ পরে নবীজি মুস্কি হাসি দিলেন। এরপরে কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি এই সাহাবীর থেকে চেহারা ঘুরিয়ে নিলেন, আর ওই সাহাবীর দিকে নবীজি তাকান না। এবার একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা কাজ আপনাকে করতে দেখলাম, প্রথমে আপনি কান্না করলেন কেন? নবীজি বললেন, আমার একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, কল্পনা জল্পনা ছিল একটা বিবাহ করার, এটাও সে করতে পারল না। আল্লাহ এবং আমার মোহাব্বত অন্তরে নিয়ে এসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেল। এজন্য আমি কান্না করতেছি তার একটা মোহাব্বতে আর ভালোবাসাই। দ্বিতীয় নাম্বার, নবীজিকে প্রশ্ন করা হলো, আপনি কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, আমার কালো সাহাবী সাদ আল সাদ দুনিয়ার সুন্দরী নারীকে ছেড়ে দিয়েছে, তাতে কি হয়েছে? জিহাদের ময়দানে শহীদ হওয়ার কারণে তাকে নেওয়ার জন্য দলে দলে ঘুরে আসতেছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন, আপনি চেহারা ঘুরিয়ে নিয়েছেন, আর কেন আপনার সাহাবীর দিকে আপনি তাকাননি? আল্লাহর নবী এবার বললেন, আমি আমার সাদ আল সাদের থেকে চেহারা ঘুরিয়ে নিয়েছি, আর কারণ হলো একটা হুর এসে বলতেছে, কখন তোমাকে আদর করব, কখন তুমি জান্নাতে যাবে, এই দেরি আর সহ্য হয় না। একটা হুর আমার সাদ আল সাদকে আদর করা শুরু করে দিয়েছে, আর আমি নবীজি গায়রতে চেহারা ঘুরিয়ে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। তাহলে দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যতটুকু কোরবানি থাকবে তার পুরস্কার তার চেয়ে কয়েক গুণ বেশি। ঠিক কিনা? এজন্য প্রস্তুতি নিতে হবে যুবক ভাইরা। দলের জন্য, নেতার জন্য আর মার্কার জন্য আর জীবন নয়। জীবন যদি দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের পতাকা, কালিমার পতাকা জমিনে উড্ডীনের জন্য দিতে হবে। বলেন ঠিক কিনা?
ওই যে হাদিসের কথা বলতেছিলাম, নবীজির আরেকজন কালো সাহাবীকে মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি বিবাহ করেছো? ওই সাহাবী বললেন, না আমি তো বিবাহ করিনি। কেন? কয় আমি গরিব মানুষ। আল্লাহর নবী এবার কয়েকটা প্রশ্ন করলেন। এক নাম্বার প্রশ্ন, আওয়ালাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ও আমার সাহাবী, কোরআনের ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা কি তুমি পারো না? আমিও আপনাদেরকে প্রশ্ন করি, এই সূরাটা কি আমরা পারি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা কি আমরা পারি না? পারি, সবাই পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, এই সূরাটা একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। নবীজি এবার দ্বিতীয় নাম্বার বললেন, আলাইসা মাকা ইযা জা নাসরুল্লাহ। ও আমার সাহাবী, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ এই সূরাটাও তো আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, ও আমার সাহাবী, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা কি তুমি পারো না? নবীজির সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ এই সূরাটাও তো আমি পারি। নবীজি বললেন, এই সূরাটাও একবার পড়লে কোরআনের 4 ভাগের 1 ভাগ মানে রুবুল কোরআন। নবীজি এবার বললেন, আলাইসা মাকা আয়াতুল কুরসি। ও আমার সাহাবী, তুমি কি আয়াতুল কুরসি একটা আয়াত পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি একটা আয়াত তো পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, এই আয়াতুল কুরসি যদি একবার পড়ো এটার ফজিলত হলো কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। আজকে থেকে যারা পারি না আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আর যারা পারি তারা আমরা আমল করব। আয়াতুল কুরসি একবার পড়লে নবীজি বলছেন রুবুল কোরআন। ও আরেকটা অংশ আছে এই হাদিসের মধ্যে, এটা আমার ছুটে গেছে। আরেকটা অংশ হলো আল্লাহর নবী বলেছেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি ওই সাহাবীকে প্রশ্ন করলেন, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তুমি পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে 4 ভাগের 1 ভাগের কথা, আর বুখারী আর মুসলিমের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ নয়, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ একবার পড়লে কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে একদিন বললেন, আয়াজাজু আহাদুকুম মাইয়া ক্রাআ সুলুসাল কোরআন ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব কামিয়ে রাত্রিবেলা তারপরে ঘুমাবে? ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল। একজন আরেকজনকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কঠিন কাজ, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 পারা তেলাওয়াত করে ঘুমাতে যাওয়া বড় কষ্ট। আল্লাহর নবী বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, 10 পারা তেলাওয়াত করা লাগবে না, একটা সূরা যদি তেলাওয়াত করো 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। অমরব্বী বাবারা আমার, আপনারা হয়তো অনেকে সময় নষ্ট করেন না, কিন্তু আমার অনেক যুবক ভাইয়েরা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ঘন্টা কি ঘন্টা সময় ফেসবুকে কাটায়। অনেক এলাকার মা বোনেরা আছে জি বাংলা আর স্টার জলসা দেখতে দেখতে রাত 2টা বেজে যায়। আছে কি নাই? আছে। এই ভালুকাতে, এই এলাকাতেও আছে। আমার কাছে আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। আমি বলি, কেন? ও রাত্রেবেলা ঘুমায় না, ফজরের আজান দিলে ওর হুঁশ হয় যে আজান দিছে, ও রাত্রে ঘুমায় না। তা আমি তো বুঝছি যে কি করে। আমি তারপরে প্রশ্ন করি, কি করে? ও সারা রাত খেতার নিচে কম্বলের নিচে মোবাইল টিপে, ফজরের আজান তার কানে গেলে হ্যাঁ মনে করে যে আমি তো ঘুমাই নাই, পরে হ্যাঁ ঘুমা। এমন কি এক যুবক না একাধিক আছে কি নাই? ঘন্টা কি ঘন্টা, হয়তো ফজর পর্যন্ত না, 2 ঘন্টা 1 ঘন্টা এরকম অনেক সময় নষ্ট করে। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো যে ভাই, আমরা আর সময় নষ্ট করব না, আমরা অযথা সময় আর নষ্ট করব না। এই যে আমলের কথাটা বললাম, ওজুর আমলের কথা বলছি, ওজুর পরে তাহিয়াতুল ওযু নামাজের কথা বলছি, এবং ওজুর পরে শাহাদাতের কালিমায়ে শাহাদাত তেলাওয়াতের পাঠ করার কথা বলছি, এবং আয়াতুল কুরসির কথা বললাম। এখন বলতেছি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটার আমলের কথা।
একবার, দুইবার, তিনবার পড়বো। যদি রাত্রেবেলা শুইতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে 3 বার পড়তে পারি, তাহলে এই পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করুন। যদি আরো বেশি পড়েন তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, মান করাআ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবী বলেন, মান করাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আল্লাহর যে বান্দা বান্দি কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন 10 বার পড়বে, জুড়ে বলেন কতবার? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। যদি আরো বেশি পড়তে পারি, নবীজি বলেন, ওয়ামান করাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। আল্লাহর যে বান্দা বান্দি প্রতিদিন 20 বার পড়বে, তার জন্য 2টা প্রাসাদ আল্লাহ বানাবেন। ওয়ামান করাআহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 30 বার করে তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। হুজুর আছেন, ওলামায়ে কেরাম আছেন, যদি ভুল বলি তাহলে ওনারা আমার ভুল ধরিয়ে দিবেন। প্রাসাদের তর্জমা করতেছি কেননা রাসূল হাদিসের মধ্যে কসরুন শব্দের উচ্চারণ করেছেন। কসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ। আর ওই প্রাসাদটা কেমন হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, জান্নাত কিসের তৈরি? আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আল্লাহু আকবার বলেন। আমাদের মনে কি কখনো প্রশ্ন জাগছে? আমরা তো মনে করতেছি জান্নাত কি কি দিয়ে আর বানাবে আল্লাহ? আমাদের বাড়ি ঘরের মতোই তো জান্নাত, এরকমই তো বিল্ডিং হইব। আরে না, নবীজিকে প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাত, জান্নাতের প্রাসাদ যে আল্লাহ বানিয়েছেন, একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা হলো স্বর্ণের। সুবহানাল্লাহ। ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার, 2 ইটের মাঝখানে সুগন্ধি মৃগনাভি হবে। ওয়া হাসবাউহা আল লুলু, আমরা ঘরের মধ্যে টাইলস ব্যবহার করি, জান্নাতের টাইলস হবে মণিমুক্তা ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ বলেন। মণিমুক্তার উপর আপনি পাড়াবেন, আপনার ফ্লোর হবে মণিমুক্তার, টাইলস হবে মণিমুক্তার। ওয়াতুরবাতুহা জাফরান, এবং জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। এমন উন্নত মানের 3টা প্রাসাদ আল্লাহ বানাবেন যদি আমরা প্রতিদিন 30 বার তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ। হুজুর যদি আরো বেশি তেলাওয়াত করি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ওমর যদি আরো বেশি করি তাহলে লাভ কি হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু। ওমর, তুমি যত বেশি পড়বে তোমার আল্লাহ তত বেশি দিবে। যদি বেশি বেশি পড়তে পারি, আমাদের মৃত্যুর পরে 70,000 রহমতের ফেরেশতা জানাজায় আসবে, হাদিসে পাওয়া যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মাতা মুআবিয়া ইবনে মুআবিয়া ফিল মাদিনা। নবীজির একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া মদিনায় ইন্তেকাল করেছেন। নবীজি তখন তাবুকের যুদ্ধে ছিলেন। জিবরাইল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জানাজা কি পড়বেন? লম্বা হাদিস, লম্বা ঘটনা। জানাজার জন্য যখন সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন, নবীজি তাকিয়ে দেখলেন দিনের বেলা সূর্যটা অন্ধকারে ছেয়ে গেল, হঠাৎ করে পৃথিবীর মধ্যে অন্ধকার ছেয়ে গেল। আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরাইল, সূর্য গ্রহণ কি লেগে গেছে? কি হলো হঠাৎ অন্ধকার? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, না, সূর্য গ্রহণ লাগেনি। তাহলে অন্ধকার কেন? কয়, অন্ধকার হওয়ার কারণ হলো আপনি এবং আপনার সাহাবীরা যেমন জানাজার প্রস্তুতি নিচ্ছেন, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার জানাজার জন্য 70,000 ফেরেশতারা আসতেছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীর জীবনের কি আমল ছিল? জিবরাইল বলে, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস। আপনার সাহাবীর জীবনের আমল ছিল সে বেশি বেশি সূরা ইখলাসের আমল করত। আমরাও যদি বেশি বেশি করতে পারি, যখন যেখানে ইচ্ছা সেখানে যদি বেশি বেশি পড়তে পারি, সময়গুলো নষ্ট করব না। ব্যবসায়ী ভাইরা দোকানে ক্যাশের মধ্যে বসে বসে পড়ার সুযোগ আছে কি নাই? চাকরিজীবী ভাইরা চাকরি করব, আমার জবান বন্ধ কেন? জবানে আমি সূরা ইখলাসের তেলাওয়াত করব। এই আমলগুলো শুধু আপনাদের জন্য, মা বোনদের জন্য না তো নাকি? হ্যাঁ, ওনারা খালি ওইগুলো নিয়ে বয়ে থাকবে? হ্যাঁ, না, আমল করা লাগবে। এই সবগুলো আমল মা বোনদের জন্য। যেহেতু মহিলা মাদ্রাসা, অনেক মা বোনেরা এখানে আসছে, অনেক অভিভাবকরা আসছে, অনেক গার্জিয়ান আসছে, এবং এই মাদ্রাসার সকল ছাত্রীদেরকেও লক্ষ্য করে আমি বলবো, এই সকল আমল আমাদের সবার জন্য। ঠিক কিনা বলেন? এই আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ? আসছে
আচ্ছা আচ্ছা, চলো। কষ্ট হচ্ছে আপনাদের? পারবো তো আমলগুলো করতে ইনশাল্লাহ? সবার জন্যই আমল, সবার জন্য। এবার আরেকটা ফাজাইল, এরকম 13-14টা ফজিলতের কথা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উল্লেখ করেছে। এবার আরেকটা ফজিলতের আমল নেন। আমরা তো দুনিয়াতে সবাই আমাদের পরিচিতি বাড়ুক এটা চাই, ঠিক কিনা বলেন? কেননা পরিচিতি বাড়লে সম্মানও বেড়ে যায়, ঠিক কিনা? আরে দুনিয়া এখন এমন নিকৃষ্টতায় চলে গেছে, ভাইরাল হলে সে চুরি করেও যদি ভাইরাল হয় তাহলে ওই চুরের মর্যাদাও বাইরা যায়, ঠিক কিনা? মনে আছে ওই গোবিন্দগঞ্জে আমি গেছিলাম প্রোগ্রাম করতে, গাইবান্ধা গোবিন্দগঞ্জ। সেখানে এক ছেলে এসে বলতেছে, হুজুর এই এলাকা হলো সিদ্দিক চোরার এলাকা। আমি বললাম, সিদ্দিক চোরা কে? মনে আছে ওই যে ফেসবুকে ভাইরাল হয়েছিল, ভুল হয়েছে ক্ষমা করে দেন, চুরি করতে যায় ভাইরাল হয়েছে, পরে কিন্তু এই চোরের মর্যাদা বাইরে গেছে, বিশেষ অতিথির মধ্যে বিভিন্ন জায়গায় তার নাম পাওয়া গেছে, ঠিক কিনা? তো যদি এই চুরি কইরা ভাইরাল হইলে তার এই অবস্থা হয়, আমাদের যদি দুনিয়াতে সুপরিচিতি বাড়ে তাহলে লাভ না লস? কেমন পরিচিতি, কেমন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। এবার হাদিস শুনেন। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসা, নবীজির সাথে জিবরাইল আমিন বসা। এমন সময় নবীজির একজন সাহাবী, নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন। এই আশা দেখে জিবরাইল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ জাআ আবু যর গিফারি, আপনার সাহাবী আবু যর গিফারি মসজিদে এসেছে। নবীজি বললেন, জিবরাইল আমার সাহাবী মসজিদে এসেছে, আমি দেখেছি সে আবু যর গিফারি, আমি তাকে চিনি। তুমি ফেরেশতা, তুমি কিভাবে চিনো? এবার জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি কেন, আসমানের ফেরেশতারা, মদিনাবাসীরা যেভাবে চিনে, ফেরেশতারা আরো ভালো করে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন শুনলেন আবু যর গিফারির পরিচিতি আসমানেও এত বেশি, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিমান আলা হাদিহিল ফাদিলা, আমার আবু যর গিফারি এই শ্রেষ্ঠত্ব আর ফজিলত কিভাবে অর্জন করলো? তখন হযরত জিবরাইল বলেন, কাইমান নাও কাইদান, মাশিয়ান নাও রাকিবান, আপনার সাহাবী আবু যর গিফারি দাঁড়িয়ে থাকলেও, বসে থাকলেও, আরোহী অবস্থায়, চলা অবস্থায় সব সময় সময় নষ্ট করে না। যখনই সময় পায় সূরা ইখলাসের তেলাওয়াত করে। বুখারীর বর্ণনায় আসছে, এই সূরাটাকে এক সাহাবী বড় মহব্বত করত, ভালোবাসত। আল্লাহর নবী বলছেন, এই সূরার মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক গরিব সাহাবী এসে বলতেছে, আমি অভাব অনটনে আছি, একটা আমল দেন। নবীজি এই সূরার আমল দিলেন। যাও বাড়িতে ঢোকার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা পড়ে ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে ঢুকবে, তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই সূরার আমল করব তো ইনশাআল্লাহ। আসছে ভাই, আসছে। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মহিলা মাদ্রাসা যেহেতু অনেক মহিলারা আসছে, আমি বলবো যে মহিলা মাদ্রাসা, একটা মেয়ে, একটা মা দিনদার হওয়া মানে তার সন্তানাদি বড় আল্লাহর ওলি হওয়ার বড় আলামত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে মা ভালো হলে, বাবা ভালো হলে সন্তান ভালো হবে, আর যদি মা বাবা ভালো না হয় তাহলে সন্তানাদিও ভালো হবে না, ঠিক কিনা? আমরা একটা প্রবাদ বাক্য আছে, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে মেয়ে, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি ভালো হয়, ঠিক কিনা বলেন? তো এখানে যদি আমরা বাবারা যারা আছে আমরাও যদি ভালো হয়ে যাই, আমাদের মারা যারা আছে ওনারাও যদি আমরা ভালো হয়ে যাই, আমাদের